এত কষ্ট করি তো ছোটবেলাতে বড় করলাম রে, আজ টাকার অভাবে কিনা তোর আজ হাটে নিতে হবে। কিন্তু লিটন দালাল তো কইলো যে হচ্ছে সকাল সকালে আসবো না, কিন্তু লিটন দালাল তো এখন আসলো না। আসলে দালালের কথাবার্তা ঠিক নাই, লাস্টে মনে হয় আমার হাটেই নিয়ে যাওয়া লাগবে নি। কি করব দেখি, হাটে দেখি দেখি দিন দেখি নিয়ে যাই। দেখি এই মানুষ কাছে ছাগলটা সকাল সকাল দেখে আসি। আচ্ছা ছাগল বেসপি সকাল সকাল কোথা দিয়ে দেওয়া লাগবে। ও মানু কাকা, বাড়ি আসো নাকি গো? তাড়াতাড়ি বাড়াও, সময় নাই। কখন ফোন দিছি সে তো রেডি না। ছাগল টাগল কোন রাখেছে? চাচা কি ডাকো? এ চাচা আমি লিটন, তাড়াতাড়ি আসো, বাড়াও। ও দাঁড়াও বাবু, আমি তো তোমার অপেক্ষায় করতেছিলাম গো। আরে বাড়াও বাড়াও। তা বাবু এটা কাম নাকি গো? তোমার সেই সকাল সকাল আসার কথা, বেলা বাইরে কটা তুমি কত দেখি। আমি তো তোমার রাগ করে হাটেই যাতে যাচ্ছিলাম ছাগল। আরে বোঝো না কে কত জায়গায় যাওয়া লাগে। আরে করিম ভাই বাড়িতে আটকা পড়েছিলাম। চলো চলো ছাগল আইসো তোমার ছাগল দেখা নিয়ে আইসো। আইসো বাবু আইসো। এই দেখো আমার ছাগল, দেখেছো তো? আরে সেই ভালো জাতের ছাগল, বুঝলি? দেখো, হ্যাঁ হ্যাঁ দেখো, বয়স বেশি না বাবু, বুঝলি? এই মাত্র ধরো 1 বছর বয়স, দেখছো তো? তাই কিরকম ছাগলের চেহারা। চেহারা ঠিক আছে তো? শিং বেকা ছাগলের চাহিদা কম তো। কয় টাকা দেবো? ছাগলের দাম তো চাচ্ছে বাবু, আসলে ভালো জাতের ছাগল তো এখন আর কি কব, বুঝলি বাবু? তা আমি মনে ভাবতেছি ছাগল আপাতত 1040 টাকা তুমি দিয়ে নে বাবু, বুঝলি? অত টিভি টাবি কি দেখতেছো বাবু? দেখতেছি বাবু তোমার ছাগলের গায়ে কোনো জায়গায় একটু সোনা দানা লাগিয়ে আছে নাকি? তুমি যে দাম কইলে তাতে তো মনে হচ্ছে তোমার ছাগলের গায়েটাই কোনো জায়গায় সোনা দানা লাগিয়ে আছে। কই বাবু, সোনা টোনা তো দেখতেছি না। কেমন কথা কইছো বাবু তুমি? ছাগলের যে জাতের ছাগল, এই ছাগল তুমি জেনে শুনে পাবা না নাকি? 7,000 টাকা দিয়ে দিচ্ছি বাপ। 7,000 টাকা? আর দামাদামি করে না, হাটে নিয়ে গেলে পরে দাম হবে জানে। ওই 5,000 6,000 হবে না, 7,000 দিয়ে দাও বাবু। উলামুলি করে না, 7,000 টাকা দিচ্ছি, দিয়ে দাও। দেখো বাবু, ওই আমি আর 7,000 টাকায় ছাগল বেচবো না। 7,000 টাকায় ছাগল বেচবো না বাবু। হাটে নিয়ে যাতে যাচ্ছি, ওই হাটেতে না হয় ঘুরা নিয়ে আসি, দেখি কয় টাকা দাম হয়। যদি একেবারে দাম যদি না হয়, তাহলে আমি তোমাকে 7,000 টাকা দিয়ে দেবো না। দেখো তুমি হাটে নিয়ে যাই, দেখো গেলাম। হ্যাঁ যাও বাবু, যাও। চাচা যাও। বাড়ি আসো নাকি? এইদিকে আছো চাচা। কি গো? আর বাপ, এই সকাল সকাল করে মনে হয় ধরা খেয়ে গেলাম। আচ্ছা, মানু কাজের বাড়ি গেছিলাম। কি কামে? ওর একটা ছাগল আছে, ছাগলটা ভালোই। ছাগল বেচবি? হ্যাঁ ছাগল বেচবি, 7,000 টাকা দাম দিয়ে আছি। আচ্ছা তুমি এখন ওর বাড়ির পর যাবা, আচ্ছা দেখে শুনে বুঝাতে যে 6,000 টাকা দাম দিয়ে চলে আসবা। আচ্ছা, ছাগলটা কিন্তু আমিই নেবো, তাই দাম ফেলাতে হবে। যাও। চিন্তা করো না, আমি মানু কাজীকে ছাগলের জন্য আমি সাইজটা করে আসতেছি। গো মানু কাজী। ও ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা কি জন্য আসলেন ভাই আপনি? আসলাম তোমার ছাগল বলো বেচবা? আমার ছাগল তো বেচার জন্য হাটে নেওয়ার জন্য দাঁড়া রয়েছে ভাই। তো ছাগল আবার খাচ্ছে, তো মনে হলো খাওয়া হলে পরে হাটে নিয়ে যাবো। চাচা আসলে ভাই আপনার আর কি কব, ছাগল তো আমার অনেক ভালো জাতের, আচ্ছা। তো 1040 টাকা আর কি আমি দাম চাচ্ছি। ভাই এই একটা কথা হলো, এই ছাগলের দাম 40,000 টাকা? হ্যাঁ ও বাবু, এত সকালবেলা আসিয়ে খেসা খেসি আর করবো না। হ্যাঁ, ওই ছাগলের দাম 5,000 থেকে 6,000 টাকা যদি দেও তে কও। আসেন হাটে যা দেখবো না কয় টাকা দাম হয়, তারপর না হয় কথাবার্তা কব নাকি? হ্যাঁ তা ঠিক আছে, তা আপনি জানান হাটে নিয়ে যাই। তো কষ্ট করে তো মানুষ করে এখন নিয়ে যাচ্ছে। কি গো বাপু, ছাগল হাটে নিয়ে যাচ্ছ? মামা, কত কেমন কি? ওর দাম তো চাচ্ছে মামা 40,000। আসলে ভালো জাতের ছাগল তো, এই জন্য আর কি। বাপু তুমি কি পাগল হয়েছো? হাটে গেছিলাম, বাজার একেবারেই কম, ছাগলের বাজার নাই বললেই চলে। পর 8,000 টাকা দিয়ে দিচ্ছি, ছাগলটা আমার দিয়ে দাও। টন কইল 7,000, আবার দুলু ভাই কইল 5-6 হাজার টাকা, আর মামা কিনা কছে 8,000। তাহলে তো ছাগলের বাজার নাই না, নিচে নিয়ে নি গে।
টাকা 8,000 নিয়ে বাড়ি চলে যায়। দাও তো দাও, আর আমি হাটে নেবো না, টাকা দাও। এই নাও টাকা, তোমার টাকা বুঝে নাও। চাচা ছাগলটা দিয়ে দাও বাবু। কল বেশি দিছে বাবু, তো বেচে দিছো, কত বেচলে? 8,000 টাকা বেশি দিছে বাবু। ওই টাকা কইছিলে, তা দেখলাম বাজারে বলে খুব মন্দা যাচ্ছে ছাগলের দাম, তো সাইদুল মামার কাছে আমি 8,000 টাকা বেশি দিছি বাবু। এই একটা কাজ করেছো চাচা, হাটে ঢুকে দেখি আজকে ছাগলের যা দাম যাচ্ছে, আমি তো মনে করলাম 10,000 হলে পরে ছাগলটা নেবো, আর তুমি 8,000 বেচে দিছো। আরে নে আর পারিনি, কি যে করো তুমি। তাহলে সাইদুল মামা আমার এমন ঠকা দিয়ে গেল। না, টাকা তো আছে, ছাগল এখন বাড়ি ভোল যায় নাই, আমি ছাগল ফেরত নিয়ে আসি, নিয়ে এসে আমি লিটনের কাছে 10,000 টাকা, তা তো 2,000 টাকা বেশি হবে। ছাগলটা নিয়ে আসেন না আপনি? হ্যাঁ। এই টাকাটা নিয়ে হ্যাঁ। আপনি আমার এই ছাগলটা ফেরত দিয়ে দেন। এ কি এ কথা? বেচা কিনা হয়ে গেছে আর এখন তুমি ছাগল ফেরত চাচ্ছ বাবু? এটা কোনো কথা হলো? বাবু খুব ঝামেলার মানুষ। তুমি আর এই অমত হয়ে না মামা, ছাগলটা তুমি আর ফেরত দিতাম মামা। আচ্ছা মামা, তোমার ধন বিপদ, তুমি ছাগলটা নিয়ে যাও। হ্যালো হ্যালো, কি লিটন বাবাজি, তোমার সাথে একটু কথা ছিল বাবু, তা তুমি যদি বাড়ি পর যদি আসতে বললে তাহলে একটু ভালো হইতো। হ্যাঁ, ও আসতেছো তুমি? আইসো 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 বাবু, আইসো আইসো। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে আমি। হ্যাঁ আচ্ছা। কি গো, ইমার্জেন্সি ফোন দিলে, কি হয়েছে? বাবু ওই যে তুমি যে দাম করেছিলে না, ওই আমি ছাগল ফেরত দিয়ে, তুমি সেই দাম দিয়ে ওই আমার ছাগলটা তুমি নিয়ে যাও। চাচা হাটে তো বিকালের দিক ছাগলের দাম এমন পড়ে গেছে, ছাগলের তো দামই নাই, ছাগল কিনা বেচাই হচ্ছে না, তুই ফেরত নিয়ে আসো কে? যার কাছে বেঁচেছিলে ছাগল তারই আবার দিয়ে দাও গা। তুমি কইলে যে চাচা ওই 1,010 টাকা আমি তোমার দেবো না, তুমি ছাগলটা থাকলে দিতাম, সেই যে জন্য আমি আর কি ওই ছাগল আবার কয়া বলে ফেরত দিয়ে আসি বাবু। এখন তুমি যদি কও যে হাটে ছাগলের দাম পড়ে গেছে, তাহলে কেমন কথা হয় বাবু? তোমার কথা মতনই তো আমি নিয়ে আনলাম ছাগল। তোমার ছাগল ফেরত নিয়ে আসতে কই নাই চাচা, ছাগলের দাম একটু ভালো ছিল তাই কইছিলাম, তো কি যা জানে তুমি ছাগল ফেরত নিয়ে আসবা, ছাগল বাবা আমি নিতে পারবো না, তুমি তারই দাও গা। বলতো আমি তোমার কথা মতনই ফেরত নিয়ে আসছিলাম, তো এখন যা ভালো হয় তুমি তাই দিয়ে তুমি ছাগল নিয়ে যাও বাবু। যখন বাবা এত করে করছো, ওই ছাগল নেওয়ার নিয়ত আমার ছিল না, কিন্তু তুমি যেভাবে ধরাধরি করতেছো, তুমি এক কাম করো, 7,000 টাকা হলে পরে ছাগলটা আমারই দাও, আমি 7-এর বেশি নিতে পারবো না। তো তুমি ওই 7,000 টাকা নিয়ে আমি তোমার ছাগল দিয়ে দিচ্ছি। 7,000-ই আছে, আমি একটু যাচ্ছি আর একবারই, হ্যাঁ। তুমি ছাগলটা পাঠা দিও, আমি গেলাম। আচ্ছা। এই রে কপাল, দালালের পাল্টারে যে পড়বি সে একেবারে ওই ছাতু ছালা হয়ে যাবি। একজন দালাল আমার এমন ঠকায়নি, এই ঠকা গেল।